প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2024। এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি। সিংহলগ্ন সিংহ রাশি লিও সাইনের জাতক জাতিকাদের 2024 নতুন বছর কেমন যেতে চলেছে, এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব। আপনাদের জন্মকুণ্ডলীতে সিংহ রাশির জায়গায় যদি লং অথবা চং শব্দটি লেখা থাকে, তার মানে আপনারা সিংহলগ্ন বা সিংহ রাশির মানুষ হয়ে থাকেন। তো সিংহলগ্ন রাশির দর্শক বন্ধু, এই বছর আপনার ব্যবসা, চাকুরি ও সম্পর্ক ইত্যাদি ব্যাপার থেকে শুভ ফলের ইঙ্গিত আসছে বলেই জানা যায়। তবে শর্ত হিসাবে এবছর আপনাকে বেশ কিছু ক্ষেত্রে হার্ডওয়ার্ক করতে হবে, কোনোভাবেই লেজিনেসকে প্রাধান্য দেওয়া যাবে না। স্বাস্থ্য ও যাত্রা বিষয়ক ব্যাপারে অনেক বেশি ওয়াকিবল এই বছর আপনাকে হতে হবে। এবছর আপনার দৃষ্টিকোণ পজিটিভ থাকতে দেখা যাবে, যার জন্য জীবনের অনেক অবস্ট্যাকল এবছর দূর হতেই দেখবেন। এবছর নিজের বাণী সামলে চলবেন এবং খাওয়া দাওয়ার দিকে ধ্যান দিতে হবে বলেই জানবেন। দর্শক বন্ধু, বার্ষিক রাশিফলের আরও বিস্তারিত তথ্য জানার আগে আপনার সম্পর্কে কিছু কথা অবশ্যই জেনে রাখুন। আপনার অধিপতি গ্রহটি সূর্য হয়, আপনি অবশ্যই সূর্য গ্রহের প্রভাবাধীন মানুষ হয়ে থাকেন। তো প্রথমেই দেখা যাক আপনার মধ্যে পজিটিভ কী আছে। এক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার মধ্যে সূর্যের মতোই তেজ ও আভিজাত্য স্বভাব বিদ্যমান থাকে। আপনি একদিকে শান্ত থাকতে ভালোবাসেন, কম কথা বলে কাজ বেশি করতে পছন্দ করেন। আপনি স্বতন্ত্র প্রেমিক হন এবং মানুষের জন্য উদারতা ও সহানুভূতিশীল সম্পন্ন আপনাকে হতে দেখা যায়। আপনি দলের মাথা হতে পছন্দ করেন এবং সম্মান যেমন দিয়ে থাকেন, তেমন মানুষের থেকে সম্মান পাওয়ার আশাও আপনার মনের মধ্যে থেকে থাকে। কিন্তু কিছু নেগেটিভ প্রভাবও আপনার মধ্যে থাকতে দেখা যায়। আপনি খুব বেশি জেদি, পরাক্রমী ও অ্যাগ্রেসিভ ব্যক্তি হয়ে থাকেন। আপনি ডমিনেট করতে পছন্দ করেন। নিজে যেটা বলবেন সেই অনুযায়ী কাজ না হলে আপনার সামনের মানুষের সাথে মতানৈক্য বা জটিলতা সৃষ্টি হতে দেখা যায়। আপনি পরিবারের মানুষদের ভালোবাসলেও কিছু সময় আপনাকে তারা ভুল বুঝে থাকেন, কিংবা আপনাকে মানুষ সামনে সম্মান দিলেও পিছনে কিন্তু নিন্দা করতে ছাড়ে না, বা পিছনে কিন্তু আপনার নিন্দা করে থাকেন। আপনি কিছু ক্ষেত্রে বাস্তবের মাটি ছেড়ে আবেগে ভেসে গেলে ধোঁকা বা মানসিক আঘাত কিন্তু পেতেই দেখেন। তো সিংহলগ্ন রাশির দর্শক বন্ধু, এবার চলে আসবো 2024 সালের গ্রহগত অবস্থান সাপেক্ষে ওভারঅল প্রেডিকশানে। প্রথমেই ব্যবসা ও সম্পদের দৃষ্টিকোণ থেকে এবছর ব্যবসায় শুরুর দিকেই 18 জানুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত জীবিকাপতি অর্থাৎ দশমপতি শুক্র পঞ্চমে ধনুতে থাকবেন, অর্থাৎ ব্যবসাস্থান সপ্তমের একাদশে, যার ফলে আকস্মিকভাবে অর্থলাভ হবে। আগের আটকে থাকা কিছু অর্থ আপনি পেতে পারেন। শেয়ার বাজার, জমি জায়গা কিংবা লটারিতে আপনার অর্থ ইনভেস্ট শুভ হতে দেখা যাবে। নতুন অপরচুনিটি ব্যবসায় আপনি পাবেন, যার ফলে 2024 ব্যবসা দিক থেকে আপনার ভালো হবে বলেই জানবেন। ক্রিয়েটিভ, কনসালটেন্সি কিংবা সার্ভিস প্রোভাইডার মানুষদের জন্য এবছর দারুণ সফলতা আসবে। হার্ডওয়ার্ক বা স্মার্ট ওয়ার্ক আপনাকে সফলতা দেবে বলেই জানবেন। যারা ম্যানুফ্যাকচার, টেকনোলজি, রিয়েল এস্টেট সম্পর্কিত ব্যবসা করে থাকেন, তাদের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি হতেই কিন্তু দেখা যাবে। 1 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত বুধ আপনার ষষ্ঠে এসে আপনাকে এমন কিছু সিদ্ধান্ত নেওয়াবে যা ব্যবসা ক্ষেত্রের জন্য কিন্তু ভুল হতে পারে। সেক্ষেত্রে আপনার ব্যবসায় লস হওয়ার কিছু ইঙ্গিত থাকছে। 7 মার্চ থেকে 25 মার্চ বুধ অষ্টমে মিনে এসে নিচস্থ হয়ে রাহুযুক্ত হলে সে সময় ব্যবসায় চোখ কান নাক কিন্তু খোলা রাখতে হবে। যদি আপনি আপনার কোনো রিলেটিভকে ব্যবসায় রেখে থাকেন কিংবা তাকে কিছু অর্থ ধার দিয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে জটিলতা কিন্তু বাড়বে বলেই জানবেন। এবছর আপনার সপ্তমে ব্যবসার জায়গায় শনি শশযোগ দিয়ে থাকবেন, যার ফলে কনস্ট্রাকশন, প্রপার্টি, ম্যানুফ্যাকচারের সাথে জুড়ে থাকা মানুষদের নতুনত্ব চিন্তা তৈরি করতে হবে। নিজের ব্যবসা দাঁড় করাতে এবছর হায়ার এক্সপিরিয়েন্স কোনো মানুষকে আপনি আপনার ব্যবসায় অবশ্যই কিন্তু হায়ার করতে পারেন, যা থেকে ব্যবসায় সফলতার ইঙ্গিত আসবে বলেই জানবেন। তবে জুন থেকে ডিসেম্বরের মধ্যে কিছু ব্যাপারে অবশ্যই সাবধান হয়ে যাবেন। আপনার প্রোডাক্টিভিটি সঠিকভাবে হচ্ছে কিনা সেদিকে নজর দিতে হবে। এছাড়াও মার্কেটিং ও সেলসের দিকে খুব বেশি নজর আপনাকে রাখতে হবে বলেই জানবেন। এ সময় এমপ্লয়ি থেকে শুরু করে কাস্টমারদের সাথে ক্ল্যারিটি রেখে চলার চেষ্টা করবেন। এরপর চাকুরি ও পরিশ্রমের দৃষ্টিকোণ থেকে এবছর আপনার জবের ক্ষেত্রে 5 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ অবধি মঙ্গল আপনার ষষ্ঠে মকরে উচ্চস্থ হলে আগে আপনি যে অফিসে জব করতেন সেই অফিসের বস আপনাকে এ সময় ডেকে পাঠাতে পারে, বা পুরনো কোনো অফিসে আপনার আবার কিন্তু জয়েন হতে পারে বলে জানা যায়। যারা জব খুঁজছিলেন তাদের নতুন জব আসতে দেখা যেতে পারে। এ সময় কর্মের কারণে দূর যাত্রা হওয়া আপনার স্বাভাবিক হবে। যারা ম্যানেজমেন্ট, ল কিংবা আইটিতে জুড়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা আসবে বলেই জানবেন। বস, কলিগস এদের সাথে সুসম্পর্ক রেখে নিজের কাজের দক্ষতা যদি বানিয়ে চলেন, তাহলে কাজে কিন্তু অর্গানাইজ খুব ভালো করতে পারবেন এবং এবছর প্রমোশন হওয়া কিংবা স্যালারি লেভেল ইনক্রিজ হওয়া নিজে থেকেই কিন্তু আপনার সম্ভব হবে বলেই জানা যায়।
পয়লা মে থেকে বৃহস্পতি বৃষে জীবিকা স্থান দশমে এলে আপনার পিতার পরামর্শে ও মাতার আশীর্বাদে কোনো সরকারি জবের সুবর্ণ সুযোগ আপনি পেতে চলেছেন বলেই জানবেন। যদি আপনি আগে থেকেই কোনো গভর্নমেন্ট জব করে থাকেন তাহলে আপনার প্রমোশন হতে পারে কিংবা আপনার সুবিধাজনক কোনো স্থানে বদলি হওয়ার সুযোগ কিন্তু আসবে বলেই জানবেন। যদি আপনি জব চেঞ্জ করতে চান তাহলে ফেব্রুয়ারি, মার্চ, জুন, জুলাই এই মাসগুলোতে চেষ্টা করতে পারেন। এরপর 16ই সেপ্টেম্বর থেকে 17ই অক্টোবর পর্যন্ত সূর্য কন্যায় এসে কেতুযুক্ত হয়ে গ্রহণদোষে আবদ্ধ হলে সে সময় অফিস পলিটিক্স থেকে অবশ্যই বাঁচবেন। কিছু কলিগস বা সামনের মানুষ আপনাকে রাগিয়ে বা এমন কিছু কথা আপনাকে বলাতে চাইবে যাতে আপনার পজিশন কিন্তু লস হয়ে যায়। এ সময় নিজের ব্যক্তিগত কথা অফিসে কাউকে শেয়ার করতে যাবেন না। আপনি কিভাবে কাজ করে থাকেন বা আপনার কি ক্যাপাবিলিটি আছে সেই নিয়ে কারোর সাথে ডিসকাশনে না গেলেই ভালো হবে বলে জানবেন। এরপর প্রেম, বিবাহ ও সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এবছর শুরু থেকে এপ্রিল পর্যন্ত রাহু ও গুরুর দুইবারের সম্পর্ক থাকায় পরিবারে বেশ কিছু সুখের কিন্তু ঘাটতি আসতে দেখা যেতে পারে। কারোর বিবাহ ঠিক হয়েও তা ক্যান্সেল হয়ে যেতে পারে। শুভ কোনো ধার্মিক কাজ আপনার পোস্টপন হয়ে যেতে পারে। এ সময় পরিবারে আপনার ব্যয় বাড়বে। কিছু বিঘ্ন বা অঘটন ঘটার কিন্তু যোগ আসতে পারে বলেও জানবেন। 11ই ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ পর্যন্ত শুক্র আপনার ষষ্ঠে মকরে থাকবেন। সে সময় স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ হওয়া থেকে সাবধান হয়ে যাবেন। অন্য কারোর কথা স্বামী বা স্ত্রীর কানে এ সময় তুলে মুহূর্তকে কিন্তু আপনার নষ্ট করবেন না। কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটা থেকে এ সময় কেয়ারফুল থাকবেন। এ সময় সম্পর্কে ঝগড়া, তর্ক, বিবাদ এগুলো থেকে অবশ্যই সরে থাকবেন। 19শে মে থেকে 12ই জুন শুক্র বৃষে এসে মালব্য রাজ্যকে আবদ্ধ হলে সেই সময় থেকে আপনার পরিবারে ধার্মিক অনুষ্ঠান, ট্র্যাভেলিং, বিবাহ ইত্যাদির জন্য শুভ ফলের প্রাপ্তি কিন্তু দেবে। এ সময় সিংহলগ্ন রাশির গৃহিণীরা সংসার সামলেও বাহ্যিক কাজে সময় দিতে সক্ষম হবেন এবং তারা কিছু ব্যবসা বা জবের জন্য এ সময় চেষ্টা করলে তা থেকে কিন্তু শুভ ফলের প্রাপ্তি বা ইচ্ছা পূরণ হতেই তার দেখা যাবে। 15ই নভেম্বরের পর শনি মার্গী হলে সে সময় আপনার শুভ বিবাহের যোগ তৈরি হবে। যারা সঙ্গী বা সঙ্গিনী খুঁজে চলেছিলেন তাদের ক্ষেত্রে তা পেতে দেখা যাবে। তবে এবছর শনি সপ্তমে থাকায় দাম্পত্যে কিন্তু লয়ালিটি খুব বেশি আবশ্যক হবে বলেই জানবেন। তো সেইভাবে অবশ্যই চলার চেষ্টা করবেন। এরপর শিক্ষার দৃষ্টিকোণ থেকে এবছর শিক্ষার দিকে 1 মে পর্যন্ত বৃহস্পতি নবমে উচ্চশিক্ষার স্থান মেষে থেকে আপনার মেমোরিকে কিন্তু অনেক বেশি শার্প করছেন বলেই জানবেন। কিন্তু কিছু ব্যাপার আপনাকে অবশ্যই ত্যাগ করতে হবে। আপনার মাইন্ড ডাইভার্ট হওয়ার জায়গাগুলি যেমন লেজিনেস, মোবাইল, রিলেশন, বন্ধুদের সাথে আড্ডা বা কোনো নেশার সাথে সম্পর্ক আসা, এই ব্যাপারগুলোকে অবশ্যই কিন্তু সংযমের মধ্যে আনার চেষ্টা করবেন। যারা হায়ার স্টাডিজ করছেন কিংবা জন্মস্থান থেকে দূরে স্টাডি করছেন তাদের ক্ষেত্রে এ সময় সফলতা আসতে বাধ্য কিন্তু বলেই জানবেন। তবে 1 মে থেকে বৃহস্পতি আপনার দশমে বৃষে এলে স্টাডির ক্ষেত্রে আগের কিছু করা ভুল অবশ্যই কিন্তু শুধরে নেবেন। এ সময় আপনাকে অনেক বেশি ওয়াকিবল হতে হবে আপনার স্টাডির প্রতি। এক্সামের জন্য আগে থেকে আপনি অবশ্যই তৈরি থাকবেন। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন বা দিতে চলেছেন তাদের জন্য অবশ্যই শুভযোগ আসবে। নিজের মধ্যে পজিটিভ অ্যাটিটিউড রেখে চলবেন। সেন্টিমেন্ট বা আর্গুমেন্টস থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন। যারা কোনো নতুন কোর্স করতে চান কিংবা নতুন জায়গায় অ্যাডমিশন নিতে চান, বিদেশে পড়তে যেতে চান, জবের সাথে সাথে স্টাডি চালিয়ে যেতে চান কিংবা পুলিশ প্রশাসন, ম্যানেজমেন্ট রিলেটেড স্টাডি করেন তাদের জন্য কিন্তু এ সময় সুবর্ণ সুযোগ আসবে বলেই জানা যায়। এ সময় আপনাকে চেষ্টার কোনো ত্রুটি কিন্তু রাখলে চলবে না। নিজের উপর কনফিডেন্স রেখে আপনাকে চলতে হবে। বিদেশে পড়াশোনা, কোনো জবের জন্য পড়াশোনা কিংবা পড়াশোনার জন্য যাত্রা এ সময় আপনার হতে দেখা যাচ্ছে। এ সময় আপনার নতুন কোনো জায়গায় অ্যাডমিশন কিংবা নতুন কোনো ভাষা শেখা বা নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া শুভজনক হতে চলেছে বলেই জানা যায়। এরপর রোগ ও স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এবছর আপনার অষ্টমে রাহু থাকায় ছোটোখাটো রোগ হলেও আপনি সেটা নিয়ে অনেক বেশি টেনশনটা বলে কিন্তু পড়ে যাবেন। সবসময় আপনার মধ্যে একটা ইনসিকিউরিটি ফিলিংয়ে কিন্তু ভুগতে আপনাকে দেখা যাবে। এবছর আপনি স্ট্রিট ফুডস অর্থাৎ রাস্তার খাবার কিংবা নেশাজাতীয় দ্রব্য সেবন থেকে কিন্তু বি কেয়ারফুল হয়ে যান। কিছু ক্ষেত্রে ফুড পয়জনিংয়ের যোগ কিন্তু আপনার আসবে। রাস্তায়, বাসে, ট্রামে, ট্রেনে আপনার কিছু শারীরিক অসুস্থতা কিন্তু লক্ষণীয় হতে পারে বলেই জানবেন। 1 মে পর্যন্ত বৃহস্পতি নবমে থাকছেন, যার ফলে পেটের সমস্যা, গ্যাস, লিভার ইত্যাদি সমস্যা কিন্তু বাড়তে দেখা যাচ্ছে। 30শে জুন থেকে 1 নভেম্বর সপ্তমে শনি থাকায় হাড়ের সমস্যা, হাড় ক্ষয় হওয়া, হাড় ভেঙে যাওয়া কিংবা পারিবারিক কিছু বংশগত রোগ আপনার আসতেই দেখা যাচ্ছে। এ সময় রোগজনিত কারণে আপনার বেশ কিছু অর্থ ব্যয় হতে কিন্তু দেখা যাচ্ছে। এবছর স্পোর্টস অ্যাক্টিভিটি নিজের মধ্যে রাখুন। অবশ্যই স্বাস্থ্য ভালো হতে দেখবেন, কিন্তু তা না করে যদি আপনি লেজি হয়ে যান, অনেক দেরিতে ঘুম থেকে ওঠেন কিংবা ভুল খাওয়া দাওয়া করেন বা অনিয়ম করেন তাহলে স্বাস্থ্য কিন্তু এবছর বিগড়ে যেতেই দেখবেন। কারণ আপনার রোগপতি শনি সপ্তমে বসে তার সপ্তম দৃষ্টি দেহস্থান সিংহ রাশি অর্থাৎ লগ্ন রাশিতেই দিচ্ছেন। তো এ বিষয়ে অবশ্যই আপনি সাবধান হয়ে যাবেন। তো দর্শক বন্ধু, এবার জেনে নিন এই 2024-এর কোন সময়টি আপনাকে বি অ্যালার্ট থাকতে হবে।
13ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ সূর্য শনিযুক্ত হয়ে কুম্ভে থাকার সময় চোট, দুর্ঘটনা, স্বামী স্ত্রীর সাথে মতভেদ, ডিভোর্স কিংবা সেপারেশন এই বিষয় থেকে অবশ্যই অ্যালার্ট থাকবেন। 30শে জুন থেকে 15ই নভেম্বর শনি বক্র থাকার সময় আপনার রোগভোগে বৃদ্ধি, দাম্পত্য সম্পর্কে কলহ এবং ব্যবসার দিকে কোনো আগন্তুক থেকে অ্যালার্ট থাকবেন। 5ই আগস্ট থেকে 28শে আগস্ট বুধ বক্র থাকার সময় ফাইন্যান্স, স্পিচ, ফ্যামিলি, স্কিন ও নার্ভের সমস্যা বিষয়ক ব্যাপারে অবশ্যই কিন্তু অ্যালার্ট থাকবেন। 9ই অক্টোবর থেকে বছরের শেষ পর্যন্ত বৃহস্পতি বক্র থাকার সময় আপনার পুরনো কিছু ভুল, অফিসের কালিগস কিংবা ধনলাভ বিষয়ক ব্যাপার থেকে বি অ্যালার্ট আপনাকে থাকতে হবে। তো সিংহলগ্ন রাশির দর্শক বন্ধু, প্রতিকার হিসাবে এবছর আপনারা অবশ্যই খাওয়া দাওয়ার দিকে ধ্যান দেবেন। খেলাধুলা বা শারীরিক কসরত আপনাকে নিয়মমাফিক করে যেতে হবে। শনির মারকত্ব নাশ করার জন্য প্রতি শনিবার শনিদেবের মন্দিরে একটি করে সরষের তেলের প্রদীপ জ্বালবেন কিংবা শনি চালিসা আপনি অবশ্যই পাঠ করতে পারেন। এছাড়াও রাহু শান্তির জন্য এবছর আপনারা যে কোনো পাখি বা যে কোনো মাছেদের কিছু খাবার বা শস্যদানা খাওয়ালে তাতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলে বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন। তো দর্শক বন্ধু, আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর 2024 সকলের ভালো কাটুক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।